হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। যে যেখান থেকেই ভিডিওটি দেখছেন, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পুরো ভিডিওটির পাশে থাকবেন। এখানে আজকে আপনাদেরকে হোমমেড টক দই রেসিপি খুব সিম্পলভাবে শেয়ার করব। আমরা কিন্তু টক দই খেতে অনেক পছন্দ করি। পরিবারের ছোট থেকে বড় পর্যন্ত সবাই এই টক দইয়ের জন্য অনেক খুশি থাকে। টক দই আসলে সত্যিকার অর্থে টক দই হচ্ছে আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটি খাবার। তাই অবশ্যই টক দইটা যদি ঘরে বসে আমরা বানিয়ে নিতে পারি এবং এভাবে ইনস্ট্যান্ট বানিয়ে যদি খেতে পারি, তাহলে বাহিরের থেকে কেন কিনবো বলুন? তাই এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই পুরো ভিডিওটির সাথে থাকবেন। দেখুন, দইটা যখন এভাবে বাটিতে ফেটিয়ে নিচ্ছি, কতটা লোভনীয় লাগছে দেখেই বোঝা যাচ্ছে। তো পুরো রেসিপিটি মনোযোগ দিয়ে দেখতে থাকুন। এখানে একটি শুকনো পাতিলের মধ্যে 1 কেজি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। লিকুইড দুধটি অবশ্যই ফ্রিজ থেকে বের করার পর যে ঠান্ডা ভাবটা আছে না, সেই ঠান্ডা ভাব থাকা অবস্থায় এভাবে শুকনো পাতিলে সবগুলোকেই ঢেলে দিচ্ছি। এখানে 1 চিমটি চিনি এভাবে ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে চিনি না দিতে পারেন, কোনো সমস্যা নেই। এভাবে ঢাকনা দিয়ে প্রায় 8 ঘন্টা জমিয়ে রেখেছি। তারপর দেখুন, 8 ঘন্টা পরে এটিকে আরও 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছি। তারপর দেখুন, এভাবে টক দইটা খুব ভালো করে জমে গেছে। এখানে আর দইয়ের কোনো বীজ দিতে হয়নি। ভিডিওতে দেখতে পাচ্ছেন কীরকম পারফেক্ট টক দই জমিয়েছি। দেখুন কতটাই হেলদি খাবার এই টক দই, আপনারা সবাই কিন্তু জানেন। তাই বাসায় বসে এভাবে টক দই বানিয়ে ফেলতে পারেন। খুব সহজেই বানিয়ে ফ্রেন্ডস এবং পরিবারদের সাথে শেয়ার করতে পারেন। আজকের টক দইটা খুব ভালোভাবে জমেছে, দেখেই একেবারে লোভনীয় লাগছে। আপনারা চাইলে টক দই এভাবে লবণ চিনি না দিয়ে খেতে পারেন। তবে এখানে যারা টক দইয়ের সাথে লবণ এবং চিনি খেয়ে থাকেন, তারা সেভাবেই চাইলে খেতে পারেন। আর যারা চিনি খেতে চান না, তারা চিনি ছাড়া টক দই খেয়ে নিতে পারবেন। দেখুন, এভাবে টক দই বসিয়ে আপনারা কিন্তু যে কোনো রান্নাবান্নায় ইউজ করতে পারেন, বা আপনারা এভাবে টক দই খেতে পারেন। অনেক হেলদি খাবার টক দই। এভাবে ঝটপট বাসায় বানিয়ে নিতে পারেন এবং দোকান থেকে কেনার নামই ভুলে যেতে পারেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।